অবাক হয়ে যাবেন আলু দিয়ে তৈরি এই রেসিপিটা একবার খাওয়ার পরে। এটা খেতে এতটাই ভালো লাগে, বানাতে কিন্তু খুবই সহজ, ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমেই নিয়েছি এখানে মূল উপকরণ, যেটা আলু। আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করব, সাথে হাতের কাছে থাকা কয়েকটা মশলা। দুটো আলু আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আলুর খোসা আমি ছাড়িয়ে নেব। দুপুরে ডাল ভাতের সাথে আলুর এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এমনকি রাত্রে রুটির সাথে খাওয়ার জন্যে আলুর এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট। তো এখন কিন্তু আমি দুটো আলু একই রকমভাবে খোসা ছাড়িয়ে নেব। আলুর রেসিপির জন্য আপনারা চাইলে আলুটা একটু বেশি পরিমাণেও নিতে পারেন, তবে আমার দুটো আলুর প্রয়োজন ছিল, তাই দুটো আলু দিয়ে আলুর এই রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আর দুটো আলুর খোসা বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দুটো আলু ধুয়ে নিয়েছি। দেখুন দুটো আলু ছাড়ানোর পরে আমি ধুয়ে নিয়েছি, তবে আলুগুলো কাটার পরে ধুয়ে নেব, তাহলে কিন্তু কোনো রকমে আলুটা কালো হয়ে যাবে না। দেখুন এখন আমি আলু কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে আলু কেটে নিতে পারেন, তবে এইভাবে লম্বা করে কেটে নিলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, আলুর তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার আলু ভেজে খাবেন। আলু ভাজা অনেক রকমভাবে ভাজা যায়, তো আমি কিন্তু আজকে এই পদ্ধতিতে আলু ভেজে দেখাচ্ছি। এটা কিন্তু দারুণ টেস্টি মশলাদার আলুর রেসিপি। দেখুন এখানে কিন্তু দুটো আলু আমি একই রকমভাবে কেটে নেব। আলুগুলো দেখেই বুঝতে পারছেন বেশি মোটাও করছে না, আবার খুব বেশি পাতলাও করছি না। তো এইভাবেই করে কিন্তু আমি আলুটাকে কেটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে আলু কেটে নেওয়ার জন্য। দেখুন আলুগুলোকে এইরকম পাতলা করেছি, বেশি মোটাও রাখিনি আর খুব বেশি পাতলাও রাখিনি, এইরকম পাতলা রেখে কেটে নিতে হবে। এখন এই আলুর পিসগুলো আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। আলু রেসিপি শুধুমাত্র মশলা আর পদ্ধতি চেঞ্জ করে রান্না করলে কিন্তু দারুণ হয়। এবার দেখুন আলুগুলো ধুয়ে নেওয়ার জন্য একটা বড় বোলের মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর জলের মধ্যে এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। আলুর এই রেসিপিটা বন্ধুরা বাচ্চাদের টিফিনে রুটির সঙ্গে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এমনকি অফিসের লাঞ্চ বক্সেও আলুর এই রেসিপিটা দিলে সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো দেখুন এখন আলুগুলোকে বেশ ভালোভাবেই ধুয়ে নিচ্ছে। আলুর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা এখন কিন্তু আলু খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার এটা সাইড করে রেখে দিলাম। এখন আমি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো একটা মিক্সি জারের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে 15 থেকে 17টার মতো গোলমরিচ, 1 চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর তেজপাতা এইভাবে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আদা, কয়েক টুকরো আদা, মানে 3 টুকরো মতো আদা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডাল। খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম ছোলার ডাল। এখানে কিন্তু এই মশলাটা তৈরি করার জন্য প্রথমেই জল ব্যবহার করব না। শুকনো অবস্থায় একটু ঘুরে নেওয়ার পরে অল্প পরিমাণে 1 চামচের মতো জল দিয়ে আমি এখানে ঘুরিয়ে নিয়েছি। দেখুন মশলাটা একটু দানা দানা রেখেছি। মশলাটা তৈরি হয়ে গেল। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই আলু ভাজা রেসিপিটা তৈরি করব। এখন তেলটাকে আমি বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জোয়ান, দিয়ে দিচ্ছি এখানে জিরে, মানে কালো জিরেটাই দিচ্ছি, কালো জিরে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু অনেক রকমভাবে আলু রান্না করে খেয়েছেন, তবে এইভাবে কি কখনো খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা একবার হলো বানাবেন। তো দেখুন এখন কিন্তু আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন এরপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। তো দেখুন এখানে লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন হবে না। আর দেখুন এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো রকমে বাড়ানো যাবে না, এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে। তো দেখুন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে 3 থেকে 4 মিনিটের মতো হতে দিয়েছিলাম। আর এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে, তো দেখেই বুঝতে পারছেন। আর আলু একটু লালচে করে ভেজে নিলে ভীষণই টেস্টি লাগে খেতে। প্রত্যেকটা আলুর পিসগুলো একটু ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে। আর এখন না আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা। তো মশলাটা দেখেই বুঝতে পারছেন মশলা কিন্তু একেবারে মিহি করিনি, দানা দানা রেখেছি। আর আলু ভাজার মধ্যে মশলার এই দানাগুলো মুখে পড়লে কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে, ভীষণই ভালো হয়। আপনারা চাইলে কিন্তু যদি মশলাটা মিহি করে বাটতে চান তাহলে মশলাটা মিহি করেও বেটে নিতে পারেন। আর এখানে কিন্তু কোনো রকমই আমি পেঁয়াজের ব্যবহার করছি না। আপনারা পেঁয়াজ পছন্দ করলে পেঁয়াজ দিতে পারেন, একই রকম পদ্ধতিতে রান্না করে নিতে পারেন। দেখুন মশলাটা দিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো 5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে। তো এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে আলু কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, তো দেখেই বুঝতে পারছেন। তবে আলুটাকে আর একটু সেদ্ধ হতে হবে। আমি কিন্তু এইভাবে কিছু সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল। জলটা দিলাম এই কারণে যেহেতু ছোলার ডালটা দিয়েছি, আর ডালটা তো একটু দানা দানা আছে, ডালটা একটু সেদ্ধ হলে ভীষণই ভালো লাগবে। তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা একেবারে লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেবো। তো এখানে 4 মিনিটের পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু মশলাটাও খুব সুন্দরভাবে আলুর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা কোনো রকমে পুড়ে না যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সুন্দর মিষ্টি একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো এবারে দেখুন ঢাকনা খোলা অবস্থায় একটু ভাজা করে নিয়েছি। আর এখানে সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে, আর কিন্তু এটা বেশি ভাজার দরকার নেই। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি নামানোর আগে। ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু আলুর এই রেসিপিতে ভীষণই ভালো লাগে। এখানে হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে অল্প পরিমাণে কারি পাতা কুচিও দিতে পারেন, ভীষণই টেস্টি হবে। আর রেসিপিটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দেবো, তারপরে পরিবেশন করে নিচ্ছি। আলুর এই রেসিপিটা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমার চ্যানেলে আলুর তৈরি অনেক রকমের রেসিপি দেওয়া আছে, যেগুলো কিন্তু বানাতে খুবই সহজ লাগে। আর একটা কথা, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হওয়া এইরকম রেসিপি যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখুন আলুর রেসিপিটা আজকের মতো আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। আজকের মতো সবাইকে টাটা।